এখন আমরা চলে আসলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল বা দ্রাস মেমোরিয়ালে। আর যেই রোডটা ধরে এলাম সেটাই হচ্ছে দ্রাস। কত সুন্দর সেই প্রকৃতি ছিল, তোমরা দেখেছো। এই হচ্ছে সোনমার্গের ভিউ। কত সুন্দর লাগছে দেখো, মানে এক কথায় যদি বলতে হয় দারুণ। চারিদিকে সবুজে সবুজ। এইরকম সোনমার্গ কিন্তু সচরাচর দেখা যায় না, বরফে ঢাকা থাকে সব সময়। কেমন লাগছে সবার? গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি আছি শ্রীনগরে। আজকে আমাদের শ্রীনগরে ডে 2। কালকে আমরা জম্মু থেকে শ্রীনগর এসছি এবং কলকাতা থেকে লাদাখ এপিসোড 1 আমি অলরেডি আপলোড করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকে আমরা শ্রীনগর থেকে যাব কার্গিল। কার্গিলে আমাদের স্টে আছে। তার সঙ্গে আমরা যেতে যেতে দেখে নেব কার্গিল ওয়ার মেমোরিয়াল এবং আরও অনেক দর্শনীয় স্থান। মোটামুটি যদি বলতে হয় আজকে থেকেই কিন্তু আমাদের লাদাখের ট্যুর স্টার্ট হচ্ছে। আর আমরা এইবার ট্যুর করছি সরকার ট্রাভেলসের তরফ থেকে। এনারা কিন্তু বাজেটে একদম সমস্তটা নিয়ে হোটেল, থাকা, খাওয়া, ঘোরা, পারমিট সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। আর পরপর ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর লাদাখ ট্রিপের জন্য কিছু ছোট ইনফরমেশান যেগুলো তোমাদের মাথায় রাখা উচিত, যে লাদাখ অনেকটা হাইটে, মানে প্রায় 18,000 ফিট। তার জন্য কিন্তু আমাদের প্রচণ্ড শান্ত থাকতে হবে। লাদাখ ট্রিপে কিন্তু খুব দৌড়ানো বা এদিক ওদিক করা যাবে না, যেটা আমাদের সবসময় সবাই বলে থাকে যে হাই অল্টিটিউডে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হতে পারে। আর শ্বাসকষ্টের কিছু ওষুধ হয় না ঠিক, ইনহেলার অথবা ছোট অক্সিজেন, এগুলো তোমরা সাথে রাখতে পারো। আর মেডিসিন, যেটা কিন্তু ডাক্তার দেখিয়ে, অবশ্যই ডাক্তার প্রেসক্রিপশন করিয়ে তোমাদের যদি কোনো মেডিসিন থাকে বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় সেগুলো কিন্তু অবশ্যই ছোট ব্যাগে সবসময় সাথে রাখবে। আর তার সঙ্গে প্রচুর জল খেতে হবে এই লাদাখ ট্রিপে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগর থেকে কার্গিলের উদ্দেশ্যে। আমাদের টোটাল 3টে ট্রাভেলার আছে, দেখতে পাচ্ছ। আর অন দ্য ওয়েতেই কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছুই এই প্যাকেজে ইনক্লুডেড, যেটা কিন্তু এনারা দায়িত্ব নিয়ে টোটালটা করিয়ে দেবে। আর যাওয়ার পথে টোটাল সাইট সিন তো আছেই। ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেলাম। কেমন লাগছে সবার? আর আমরা কিন্তু অনেক কিছু দেখা আছে। সবে তো শুরু আজকে আমাদের লাদাখ ট্রিপ। আর মোটামুটি সবার কি ফার্স্ট টাইম লাদাখ নাকি? ব্যাস, তাহলে তো আলাদাই এক্সপিরিয়েন্স। আর প্রথমেই আমরা এইখান থেকে যাব হচ্ছে কার্গিল। जामा मस्जिद है यहाँ का जामा मस्जिद है, कश्मीर का जामिया मस्जिद। ঘড়িতে সময় এখন 9:30 মতো। আমরা অনেকটাই ওপর দিকে চলে এসেছি সোনমার্গ রুটে। আর এখানে আমাদের 3টে গাড়ি দাঁড়িয়েছে ব্রেকফাস্টের জন্য। শুকনো কিছু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট সেটা আমাদের এই এজেন্সির তরফ থেকেই অ্যারেঞ্জ করা হয়েছে। কারণ হেভি খাবার খেয়ে এতটা জার্নি তো, প্রায় 200 কিলোমিটার মতো কার্গিল অবধি। আর এত সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মিষ্টি রোদ মাঝে মাঝে, জাস্ট দেখো দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে এক কথায় যদি বলতে হয় না, পুরো জায়গাটা যেন ছবির মতো সাজানো। জাস্ট এই ভিউটা তোমরা ফিল করো, কত সুন্দর লাগছে চারিদিকটা, সবুজে সবুজ কাশ্মীর। ব্রেকফাস্টে একদম হালকা খাবার, এখানে জুস আছে, এগ আছে, বিস্কিট আর সাথে ব্রেড আছে।
এবার অপশনাল তোমরা যেটা খাবে সেটা নিয়ে নিতে পারো, দাদারা কিন্তু সুন্দর ব্যবস্থা এখানে করে দিয়েছে। আর এই ভিউয়ের সাথে খাওয়া দাওয়ার এনজয়মেন্টটাই আলাদা। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম আবারও সোনমার্গ হয়ে কার্গিলের উদ্দেশ্যে। আর পথে তো অনেক কিছু পড়বে, তোমাদের সবটাই দেখাবো। এখান থেকে এখনও কার্গিল 138 কিলোমিটার, আর দ্রাস 81 কিলোমিটার, লে হচ্ছে 364 কিলোমিটার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সোনমার্গ। 8957 ফিট ওপরে কাশ্মীরের এই সোনমার্গ। এই হচ্ছে সোনমার্গের ভিউ। কত সুন্দর লাগছে দেখো, মানে এক কথায় যদি বলতে হয় দারুণ। চারিদিকে সবুজে সবুজ। এই রকম সোনমার্গ কিন্তু সচরাচর দেখা যায় না, বরফে ঢাকা থাকে সব সময়। আর দূরে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, বরফ দুর্দান্ত। চারিদিকে কত সুন্দর এই পাহাড়। আর আমরা আছি 8957 ফিট ওপরে। ঠান্ডা মোটামুটি আছে, বাট এই যে বিউটি সেটা কিন্তু অসাধারণ, জাস্ট ফিল করার মতো। সোনমার্গ দেখে আমরা বেরিয়ে গেলাম। আর এইটা হচ্ছে সোনমার্গের মেন পয়েন্ট বা মার্কেট বলতে পারো। মার্কেট মানেই এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান, শপিংয়ের অপশান, আর তার সঙ্গে সোনমার্গের প্রচুর অ্যাক্টিভিটি তো আছেই। বর্তমানে ঘোড়া রাইড আছে, বাট বরফের সময় আরও বেশি অ্যাক্টিভিটি থাকে। সোনমার্গ থেকে এখন আমরা অনেকটা আগিয়ে আসলাম। এবার যে পয়েন্টটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বালটাল পয়েন্ট। আর এইখান থেকেই কিন্তু অমরনাথ যাত্রা স্টার্ট হয়, মানে যারা বালটাল হয়ে অমরনাথ যাত্রা করে তারা কিন্তু এখান থেকেই অমরনাথ যাত্রা স্টার্ট করে। আর কিছুটা আগে আছে হেলিপ্যাড, যেখান থেকে হেলিকপ্টারেও কিন্তু অমরনাথ যাত্রা স্টার্ট করা যায়। আর যারা হেঁটে যাবে বা ঘোড়ায় যাবে, এই যে নিচে দেখতে পাচ্ছ বেস ক্যাম্প আছে, আস্তে আস্তে কিন্তু এইদিকে পুরো রাস্তা করা আছে, রাস্তা দিয়ে যেতে হবে। আর এই সাইডে যে পাহাড় আছে, এই টপটা হচ্ছে জোজিলা পাস টপ, যেটা হয়েই আমরা যাব। বাট তোমাদের ভিউটা দেখাচ্ছি। আর এই দিকের পাহাড় দেখো কতটা রুক্ষ পাহাড়, মানে এতক্ষণ আমরা সবুজ দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে যত আমরা কার্গিলের দিকে এগোবো বা লে লাদাখের দিকে যাব, তত কিন্তু এই সবুজ কমতে থাকবে এবং এই রকম ধূসর পাহাড়। আর যেহেতু হাইট বাড়ছে, অক্সিজেনের প্রবলেম অনেকের হতে পারে, সঙ্গে কিন্তু মেডিসিন রাখবে অবশ্যই। আর তার সঙ্গে বেশি প্যানিক হবে না, দৌড়াদৌড়ি কম করবে, এইগুলো কিন্তু একটু মাথায় রেখে চলো, যেহেতু এতটা হাইটে আমরা আছি। আর সত্যিকারের মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এইখানকার পাহাড়ের যা বিউটি, কি খবর? ভালো খবর। কেমন লাগছে বলো? খুব সুন্দর জায়গা, মানে আমাদের প্রথমবার এই লে লাদাখ, জাস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স। কিছু কিছু জায়গায় রাস্তা একটু খারাপ আছে, কাজ চলছে যেহেতু, বাট এখানকার পাহাড় কেমন লাগলো বলো? খুব সুন্দর, মানে পুরো সিনেমার মতন ছবি আঁকা। মানে আমরা সবসময় বলি না এত জায়গার পাহাড়ে গেছি, বাট প্রতিটা জায়গার পাহাড় যেন অন্যরকম, সত্যি দারুণ। জাস্ট এই ভিউটা ফিল করো তোমরা। ওয়াও ওয়াও, কেমন লাগছে কমেন্টে জানাও। ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে, কারণ আমি এডিট করার সময় নিজেই বুঝতে পারবো না যে কোনটা কাটবো আর কোনটা রাখবো। চলে আসলাম আমাদের আরও এক ভিউ পয়েন্টে,
জজিলা পাস। আই লাভ জজিলা এই সামনে আছে, যেখানে সবাই ছবি তুলছে। বাট এই যে ভিউটা কেমন লাগছে বলো, দারুণ, মানে দারুণ। দুর্দান্ত দুর্দান্ত। এখানে পুরো পাথরের পাহাড় চারিদিকে, আর তার সঙ্গে হাওয়া চলছে। মানে যত আমরা হাইটে উঠছি তত কিন্তু হাওয়ার দাপট বাড়ছে, তার জন্য কিন্তু বেশি ঠান্ডা লাগছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, মানে এই সাইডটায় তো আমাদের প্রথমবার। হ্যাঁ, দারুণ বেশ লাগছে। অন্যরকম। এবার তোমাদের একটু ঘুরিয়ে আমি দেখাচ্ছি। এই দেখো, জাস্ট ভিউটা দুর্দান্ত দুর্দান্ত। আর এইদিকের পাহাড়গুলো পুরোই কিন্তু ধূসর পাহাড়, মানে সবুজ নেই। এইটা হচ্ছে পুরো ভিউ জজিলা পাস বা জজিলা ভিউ পয়েন্টের। দারুণ লাগছে, আর ওয়েদারটা ভালো তো তার জন্য আরও সুন্দর লাগছে আকাশটা। আপাতত আমরা কিন্তু সবাই ঠিকঠাকই আছি, কোনো রকম প্রবলেম নেই। বাট একটাই কথা বলবো, জল অনেক বেশি পরিমাণে খাবে। তার থেকেও বড় কথা, জলের সাথে ওআরএস মিশিয়ে খেলে বেশি ভালো হয়। ঠান্ডা লাগছে হাওয়ার জন্য, মানে এতটা ঠান্ডা ছিল না, আমরা ফ্যান ছেড়ে ঘুমিয়েছি। আর এখানে যত ঠান্ডা। ওপর দিকে উঠবোই হাওয়ার জন্যই কিন্তু এখন ঠান্ডাটা লাগবে। আর যখন শীতকালে আসবে তখন এই সাইডে আসা তো বরফই যাই না, বরফ। শুধু বরফই বরফ, মানে চারিদিকে বরফের একদম চাই তৈরি হয়ে যায়। চলে আসলাম আমরা জিরো পয়েন্টে। আর এই হচ্ছে জিরো পয়েন্ট, যেখানে বলতে পারো কাশ্মীর শেষ। এরপর হচ্ছে লাদাখ, কার্গিল। এখান থেকে কার্গিল 96 কিলোমিটার, আর লাদাখ হচ্ছে 326 কিলোমিটার। আর এই যে জিরো পয়েন্ট যেখানে আমরা আছি, সেটা হচ্ছে 11,649 ফিট ওপরে। দারুণ লাগছে, দারুণ, সত্যি অসাধারণ এইখানকার পাহাড়। আর এই যে পুরো রোড, এগুলো কিন্তু অপারেট করে বিআরও। সামনেই ছিল চেকপোস্ট, আর চেকপোস্টের সমস্ত পারমিট টারমিট এনারাই ব্যবস্থা করে দেবে। দেন আমরা এন্ট্রি করলাম কার্গিলে। এখন আমরা আছি কার্গিলে। আর এইখানকার ভিউ দেখো, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর চারিদিকে ধূসর পাহাড়। কত সুন্দর লাগছে, মানে অপূর্ব এক দৃশ্য, সত্যি অসাধারণ লাগছে। সময় এখন বেলা 1:30। আমরা কার্গিল চেকপোস্ট ক্রস করে কিছুটা আগিয়ে দাঁড়ালাম। এই হোটেলে আজকে আমরা লাঞ্চ করব। লাঞ্চের সমস্ত আয়োজন তো প্যাকেজেই আছে। আর এনারা যেই সমস্ত জায়গায় খাওয়া দাওয়া করাচ্ছেন সেগুলো কিন্তু সত্যি ভালো হোটেল, মানে যেরকম থাকার প্রপার্টি সেরকম কিন্তু খাওয়া দাওয়ার। আর এই ভিউটার কথা কি বলবো, অসাধারণ অসাধারণ। আর পেছনে দেখো বরফ জমে আছে পাহাড়ে, দারুণ লাগছে। এই রোডটা কিছু বলার নেই। যারা বাইক নিয়ে লাদাখ ট্রিপ করে তাদের কাছে এই রোডটা হচ্ছে স্বপ্নের মতো। দূরের যে পাহাড় সেখানে কিন্তু বরফ আছে, আমরা টুকটাক গ্লেশিয়ার দেখছিলাম, ফাইনালি বরফের দেখাও পেয়ে গেলাম। আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, আর হাওয়ার জন্যই কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগছে। এই হচ্ছে খাওয়ার হোটেল, চলো লাঞ্চটা সেরে নিই। এখানে কিন্তু সুন্দর আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছ, যেখানে আমাদের বসে লাঞ্চ করানো হচ্ছে। খাবার দাবার আনলিমিটেড। এইখানে ভাত আছে, ডাল আছে, তার সঙ্গে উচ্ছে ভাজা আছে। দাদা আর কি কি আছে গো আজকে? ডাল আছে, ভাজা আছে, আর মাছের ঝোল। মাছের ঝোল আছে। তো এই হচ্ছে আমাদের অন দ্য ওয়েতে লাঞ্চ। এরপর চলে এলো মাছের ঝোল। এইখানে দেখো পুরো একদম যাচাই করে খাওয়ানো হচ্ছে। ভাত, ডাল, তরকারি এগুলো আনলিমিটেড, মাছ কিন্তু একবারই। আর লাদাখে বসে আমরা মাছ দিয়ে খাওয়া দাওয়া করছি। আলু সিদ্ধ দাও, একটু আলু সিদ্ধ দাও। লাদাখে বসে মাছের ঝোল, ভাত, আলু সিদ্ধ, আলাদাই ব্যাপার। কেমন লাগছে সবার? লাদাখে বসে আমরা মাছের ঝোল, আলু সিদ্ধ দিয়ে লাঞ্চ করছি। আবার মাছের ঝোল দিয়ে মাছের ঝোল আগে নন ভেজ হয়েছে পনির পর্যন্ত, তারপরে পনির খাওয়ার পর সবাই ভেজ হয়ে গেছে। মানে ভেজদের জন্য কিন্তু পানিরের ব্যবস্থাও আছে। কেমন ভালো, মানে ওভারঅল খাবার দাবারের আয়োজন কিন্তু সত্যিই ভালো। লাঞ্চ আমাদের কমপ্লিট, দারুণ খাওয়া দাওয়া হলো।
আর এখন আমরা বেরোবো কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে। আর আজকে কিন্তু আমাদের কার্গিলে স্টে আছে। এখন বেশ ঠান্ডা লাগছে, বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ওয়েদার তো দারুণ, বাট ঠান্ডাটাও সেই লাগছে। এখন আমরা চলে আসলাম কার্গিল ওয়ার মেমোরিয়াল বা দ্রাস মেমোরিয়ালে। আর যেই রোডটা ধরে এলাম সেটাই হচ্ছে দ্রাস। কত সুন্দর সেই প্রকৃতি ছিল, তোমরা দেখেছো। আর এই হচ্ছে কার্গিল মেমোরিয়াল। ওই পারে আমাদের এন্ট্রি করতে হবে, ভেতরে ক্যামেরা অ্যালাউ নাকি আমি জানি না। যদি অ্যালাউ হয় তোমাদেরও দেখাবো এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব ক্যামেরার মাধ্যমে। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে দেখো। এখন আমরা প্রবেশ করব কার্গিল ওয়ার মেমোরিয়ালে। আর এই হচ্ছে এন্ট্রি। এখানে ঢোকার জন্য তোমাদের আইডি কার্ড লাগবে, অরিজিনাল আইডি কার্ড। আর কোনো রকম ব্যাগ কিন্তু ভেতরে অ্যালাউ নয়। আমরা কার্গিল ওয়ার মিউজিয়াম দেখলাম, অনেক কিছু জানলাম। সত্যি ইন্ডিয়ান আর্মি কত করেছে আমাদের জন্য, এবং প্রতিনিয়ত আমরা যে ভালোভাবে শান্তিতে আছি সেটা ওনাদের কারণেই। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি। আমরা সবাই দ্রাস, কার্গিল, লে লাদাখ ঘুরতে আসি এবং বলি কত সুন্দর জায়গা। এই সুন্দর জায়গা সুন্দর রাখার পেছনে এবং সুন্দর করার পেছনে একমাত্র ভূমিকা এই ইন্ডিয়ান আর্মির। তাই কমেন্টে একবার লেখো জয় হিন্দ এই ইন্ডিয়ান আর্মির উদ্দেশ্যে। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে আমরা একদম কার্গিলে আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছিলাম। যাওয়ার পথেই নদী তোমাদের সব সময় সাথে থাকবে। আর ড্রাইভার দাদা আমাদের দাঁড় করালো, বললো যাও একটু ঘুরে আসো।
কেমন লাগছে বলো? খুবই ভালো, জলটা ও, খুবই ঠান্ডা। তুমি হাত দিয়েছিলে না? হ্যাঁ, দারুণ দারুণ, অবশ হয়ে গেছে। এত সুন্দর লাগছে, মানে চারিদিকে পুরো খাড়া পাহাড়, মাঝখান দিয়ে এই খরস্রোতা নদী, পুরো রোমাঞ্চতে ভরা এই লাদাখ। দারুণ দারুণ, ও সত্যি অসাধারণ। ঘড়িতে সময় কটা এখন? 5:30 বাজে, এখনো এত আলো। মোটামুটি এখানে 6:30 7টা অবধি কিন্তু আলো থাকে। আর আমরা যেই হাইওয়ে দিয়ে এখন যাচ্ছি সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 1। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। চলো এবার রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড টায়ার্ড। আর এইটা হচ্ছে পুরো কার্গিল মার্কেট, মানে অনেকটা আগে থেকেই শুরু হয়েছে। আর কার্গিলে আমাদের একদিন স্টেও আছে। হোটেলটা কিন্তু বেশ বড় সড়ো, একদম রোডের ওপর, সামনেই হচ্ছে মার্কেট। আর আমাদের যেহেতু থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুডেড, তাই সেরকম কোনো কিন্তু অসুবিধা নেই, কারণ সবটাই কিন্তু এনারা অ্যারেঞ্জ করে দিয়েছে। বাট সন্ধ্যাবেলা কেউ যদি চায় যে একটু সামনে যাবে, ঘুরে আসবে মার্কেট থেকে, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ হোটেলের যে লোকেশন সেগুলো কিন্তু একদম দুর্দান্ত। এটা হচ্ছে হোটেলটা বাইরে থেকে দেখালাম, এবার চলো রুমটা কেমন সেটা দেখাচ্ছি। আর লাগেজ কিন্তু একদম রুমে চলে যাবে। এই হোটেলেও লিফট আছে, মানে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু সরকার ট্রাভেলস করে রেখেছে, কোনো রকম অসুবিধা হবে না যদি বয়স্ক মানুষরাও ট্যুর করে। এবার তোমাদের রুমটা দেখাই। আমাদের হচ্ছে 510 নম্বর রুম। রুম কিন্তু বেশ বড় সড়ো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ডাবল বেড আছে, তোমরা চাইলে 3 জনও অ্যাডজাস্ট করে থাকতে পারবে। আর ওইদিকে টেবিল আছে, বসার জায়গা আছে, তার সঙ্গে টিভি আছে। টিভিটা চলে না, সেটটা বক্স নেই। ওয়ার্ড্রপ আছে, ইন্টারকম আছে। এই সাইডে লাগেজ রেখেছি, ডাস্টবিন আছে। আর এইদিকে মিরার, তার সঙ্গে এইরকম একটা ব্যালকনি আছে, মানে পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে সুন্দর বাইরের ভিউ আছে। আর বেশ ভালো ঠান্ডাও আছে তার সঙ্গে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুমও কিন্তু বেশ বড় সড়ো, গিজার আছে, কোনো অসুবিধা নেই। ওভারঅল যদি বলতে হয় রুম ক্যাটাগরি কিন্তু সত্যিই ভালো, মানে প্যাকেজের মধ্যে স্ট্যান্ডার্ড রুম সবাই পাবে। মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, আর এখন ঘড়িতে সময় 9টা মতো। লোকাল একটুখানি বেরিয়েছিলাম সামনে মার্কেটটা এক্সপ্লোর করার জন্য, যদিও সব বন্ধের পথে, কারণ 9টা মতো বাজে, মোটামুটি সব বন্ধ। নাহলে কিন্তু অনেক দোকানপাটই আছে। কিন্তু একটা কথা বলবো যে যত তোমরা হাইটে উঠবে তত কিন্তু খাবারের দাম বাড়বে, মানে তোমরা যাই কেনাকাটি করো না কেন সেটা আস্তে আস্তে বাড়বে। 20 টাকার জল 30 টাকা, এরপরে যখন আমরা লেতে পৌঁছাবো সেখানে হয়তো 50 টাকা হতে পারে। নুব্রা ভ্যালি, অফবিট, সেখানে আরও বেশি দাম হতে পারে। তাই আমি বলবো যে কিছু স্ন্যাক্স জিনিসপত্র তোমরা শ্রীনগর থেকে কিনে আনলেই ভালো হয়, কারণ এখানেও আমি যা দেখলাম সব কিছুর দাম কিন্তু 10 টাকা 15 টাকা করে বেশি, যেটা হাইটে উঠলে সব জায়গাতেই হয়ে থাকে। আর আমরাও টুকটাক আর কি স্ন্যাক্স কিনে আনলাম। এবার ডিনার দেবে 9:30 পৌনে 10টা নাগাদ। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স তো ভালোই, বাট একটা করে রাত থাকছি তো এই জায়গাগুলো, সেরকমভাবে আর কি মার্কেট তোমাদের দেখাতে পারছি না। বাট অন দ্য ওয়েতে যা যা সাইট সিন আছে সেগুলো তো তোমাদের দেখাচ্ছি। আমাদের 2 দিন স্টে বলতে লেতে হয়তো আছে, আর একটা নুব্রা ভ্যালিতে আছে, যেখানে আমরা 2 দিন করে স্টে করব। সেখানে তোমাদের মার্কেটটা এক্সপ্লোর করতে পারবো ভালোভাবে। রাতের ডিনারের জন্য তো সবাই বসে গেছে মোটামুটি। আর ঘড়িতে সময় 10টা মতো। এইদিকে ভাত রুটির অপশান আছে, সাথে ডাল আছে, এইদিকে সবজি আছে, বেগুন ভাজা আছে। আর সাথে দাদা কি আছে, মাছ না মাংস? আজকে চিকেন আছে। গরম গরম খাবার সার্ভ করা হচ্ছে, ভাত ডাল, তার সঙ্গে এরকম লম্বা করে কাটা বেগুন ভাজা। এইরকম সচরাচর কিন্তু দেখা যায় না এখন। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর একটাই কথা বলতে পারি, এতটা ওপরে থেকেও, মানে এতটা হাইটে থেকেও আমরা এত সুন্দর বাঙালি খাবারের আয়োজন পাচ্ছি, সত্যিই দারুণ। মানে তোমরা যদি সরকার ট্রাভেলসের থ্রুতে যে কোনো জায়গায় ট্যুর করো, সেটা ইন্ডিয়ার যে কোনো জায়গায় হোক না কেন, এনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। বিভিন্ন গ্রুপ ট্যুর এনারা করে থাকে একদম বাজেটে। খাওয়া দাওয়া এবং তার সঙ্গে হোটেল, এই দুটো নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হয় না। বাকি বলতে পারি তোমরা একবার ট্যুর করে দেখতে পারো সরকার ট্রাভেলসের থ্রুতে, আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রিপের ডিটেলস সব কিছু ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া আছে, চাইলে তোমরা চেক করে নিতে পারো। কালকে আমরা এখান থেকে যাব লে, মানে কার্গিল থেকে ডাইরেক্ট লেতে আমাদের 2 দিন স্টে আছে, তা নিয়ে তো ব্লগ আসবেই। চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে।